ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা ও নবী প্রেমিকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ জলিলুল কদর একজন নবী, নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল কওমে একটি সভার মাধ্যমে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজের মাধ্যমে মানুষের প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, আপনি তো হলেন আল্লাহ নবী, আপনি তো হলেন নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক আপনাকে নবী করেছেন, আল্লাহ পাক আপনাকে রাসূল করে পাঠিয়েছেন। তবে শুনে রেখে দেন, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি হলেন জামানা নবী মুসা আলাইহিস সালাম। হুজুর, এই জামানায় এই বর্তমান সময়ের সব থেকে শিক্ষিত জ্ঞানী ব্যক্তিকে একটু বলবেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে বলেছিলেন, ও আমার ভক্ত, তুমি শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গাতে আমাকে রাসূল করে পাঠিয়েছেন, এই জামানাতে আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। তোমরা যতজন মানুষ এখানে উপস্থিত আছো, আমি মুসা সব থেকে আমি বেশি শিক্ষিত। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কথাটা যখন পৌঁছে গেল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথাটা আমার আল্লাহ ভালোভাবে নিলেন না। কথার ভিতরে একটি গরম ভাব শুনে বুঝলেন। আল্লাহ পাক ওহী নাযিল করে বললেন, এ নবী মুসা, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে শুনিয়ে দিলাম, পৃথিবীতে নবী মুসা তুমি একা শিক্ষিত নও, তোমার থেকে আরো অনেক বড় শিক্ষিত মানুষ আমি আল্লাহ পৃথিবীতে রেখেছি, এটা তোমার জ্ঞানের বাইরে। ও নবী মুসা, তুমি যদি আমার কথা মতো সেই জায়গায় তুমি চলতে পারো, সেই জায়গায় যদি তুমি যেতে পারো, আমি আল্লাহ পাক তোমার থেকে আরো বড় শিক্ষিত মানুষের সঙ্গে সাক্ষাৎ ঘটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, এই যুগে বর্তমান সময়ে আমি সব থেকে বেশি শিক্ষিত, আমার থেকে শিক্ষিত আর কেউ নেই। আল্লাহর কাছে এই কথাটা বড় অপছন্দনীয় হলো। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি যাও, এই জামানার কওমের সামনে মুসা আলাইহিস সালাম যে কথাটা বলেছে, আমি আল্লাহ জ্ঞানী তো বটেই, তো মুসা আলাইহিস সালামের এই কথাটা যেভাবেই মুসা আলাইহিস সালাম বলেছেন, এই কথাটা আমি আল্লাহ আমার কাছে একটু গরম অহংকার বলে মনে হয়েছে। তুমি একটু যাও, যে মুসা তুমি একা শিক্ষিত তাই নয়, তোমার থেকে আরো শিক্ষিত মানুষ পৃথিবীতে আমি আল্লাহ রেখেছি, তবে সেই জায়গায় তোমাকে যেতে হবে। নওজোয়ান যুবকেরা, ও নবী পাকের আশিকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, এ নবী মুসা, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করে দিলাম, তুমি যাও, চলে যাও, একটি মাছ নিয়ে, মাছ ভাজা করে নিয়ে সমুদ্রের পথে তুমি পাড়ি দিতে থাকো। আমি আল্লাহ পাক ওই মাছ ভাজা হয়ে মাছটা যে রাস্তা দিয়ে চলে যাবে, ওই জায়গা দিয়ে যদি তুমি তোমার থেকে জ্ঞানী মানুষের অনুসন্ধান করতে চাও,
আমি আল্লাহ পাক তোমার ওই মাছের বিনিময় আমি আল্লাহ পাক তোমাকে তোমার থেকে জ্ঞানী মানুষের সন্ধান আল্লাহ পাইয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন সাগরের ধার দিয়ে হাঁটতে 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 হাঁটতে। একটা সময় সঙ্গী মুসা আলাইহিস সালামের সঙ্গী ছিলেন ঈসা ইবনে নূন, তিনিও আরেকজন আল্লাহ নবী। ঈসা ইবনে নূন তিনি যখন সঙ্গী হিসাবে চলে গেলেন, মাছটা ভাজা করে নিয়ে প্যাকেটের ভিতরে চলতে নিয়ে শুরু করলেন। একটা সময় ক্লান্ত হয়ে ক্ষুধা পেয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম রুটি এবং ওই মাছটা নিয়ে যখন খাওয়া শুরু করবেন, হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, নাস্তাটা নিয়ে এসে একটু খাওয়া শুরু করে দিন। কিছুক্ষণ আগে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে কিনারা থেকে ওযু করে এসে, কোন কোন রিওয়ায়েতে আছে আল্লাহ পাক হঠাৎই জিন্দ করে দিয়েছে, আবার কোন কোন রিওয়ায়েতে আছে মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী যখন ওযু করে ফিরে আসলেন, দাড়ি মোবারকের এক ফোঁটা পানি মাছের উপরে পড়ে গিয়ে মুসা আলাইহিস সালামের পানির বিনিময় আল্লাহ পাক মাছটাকে পুনরায় ভাজা মাছ জ্যান্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে জায়গা থেকে মাছটা ভাজা হয়ে আবার জ্যান্ত হয়ে নদীর কিনারায় চলে গেল, আবার সেই জায়গা ফেলে রাস্তা দিয়ে আগিয়ে আগিয়ে চলতে লাগলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফিরে এসে ঈসা আলাইহিস সালামকে বললেন, মাছটা কোথায় বার করো, ক্ষুধা পেয়ে গেছে, খানা পান করব। ওই সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী হযরত ঈসা ইবনে নূন আলাইহিস সালাম বলেছিলেন, হুজুর মাছটা জ্যান্ত হয়ে নদীর কিনারায় চলে গেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওই জায়গায় আল্লাহর কুদরত লুকিয়ে রয়েছে, চলো চলো ওই জায়গায় গিয়ে আল্লাহ পাক আমার থেকে আরো জ্ঞানী মানুষের সঙ্গী হিসাবে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাকে ওই জায়গায় যেতে হুকুম করেছিলেন। ওই নদীর ভিতর থেকে সুড়ঙ্গ পথ হয়ে গেল, ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম আবার ফিরে এসে রাস্তা দিয়ে আবার অতিক্রান্ত হয়ে সাগরের কিনারায় পৌঁছে গেলেন। যে জায়গায় পান করবে, খানা পান করবে, সেই জায়গা থেকে মুসা আলাইহিস সালাম আবার একটু দূরে চলে গেলেন। ওখান থেকে ফিরে এসে মুসা আলাইহিস সালাম আবার ঈসা ইবনে নূনকে যখন বললেন যে নাস্তাটা একটু করে নিলে ভালো হয়, নাস্তার কথা যখন বললেন, ঈসা ইবনে নূন বললেন যে হুজুর, মাছ যেটা নাস্তা করার জন্য আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন সেটা এখন নাস্তা করার মতন পজিশন নেই। মাছটা জ্যান্ত হয়ে দেখলাম সাগরের ভিতরে ঢুকে গেছে। শুধু ঢুকে যাই নাই, ঢুকে যাওয়ার পরে দেখলাম সাগরের ভিতরে একটা সুড়ঙ্গ গলি পথ হয়ে সেখান দিয়ে একটা রাস্তাও তৈরি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন সেই জায়গায় তাহলে আমাকে যেতে হবে। তো সেই সময় মুসা আলাইহিস সালাম ফিরে এসে আবার ওই রাস্তা ধরলেন। ধরে কোথায় যাবেন? মুসা আলাইহিস সালামের থেকে জ্ঞানী মানুষ তার সঙ্গে দেখা করতে যাবেন। মুসা আলাইহিস সালাম ফিরে এসে যখন রাস্তা ধরলেন,
রাস্তা ধরার সাথে সাথে এই রাস্তা দিয়ে ভিতরে পৌঁছে গেলেন। মুসলমান ঘরে ছেলে বাবারা তরুণেরা ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আবার যখন যেতে শুরু করলেন, ওই সময় যেতে যেতে নদীর ভিতরে দেখলেন একটা সুন্দর সাজানো গোছানো সুন্দর বাড়ি, সুন্দর করে একজন পোশাক পরিহিত অবস্থায় কে যেন একজন বসে আছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গিয়ে যখনই সালাম করলেন, সালাম করার সঙ্গে সঙ্গে ওই সময় খেজর আলাইহিস সালাম পানির ফেরেশতা আল্লাহ পাক তাকে নিযুক্ত করেছে। খেজর আলাইহিস সালাম তাকে সালাম দিয়ে বললেন, তুমি কি বনি ইসরাইল কওমে নবী নাকি? ওই সময় বলেছিলেন, হ্যাঁ আমি বনি ইসরাইল কওমে নবী। তোমার নাম কি? মুসা। বললেন, হ্যাঁ আমি সেই মুসা। আল্লাহ নবী খেজর আলাইহিস সালাম বলেছিলেন, আপনি বনি ইসরাইল কওমে নবী, আপনি সব থেকে বেশি জ্ঞানী, আপনি নাকি পৃথিবীতে সব থেকে জ্ঞানী মানুষ, আপনি একটু বেশি বেশি বোঝেন বলেই আল্লাহ পাক আপনাকে আবার আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বড় রাগী নবী ছিলেন। খিজির আলাইহিস সালামের কথায় যখন রেগে গেলেন, মনে মনে ভাবলেন, আমি যে মুসা, আমার বাড়ি বনি ইসরাইল কওমে নবী, বনি ইসরাইল কওমে আমার কওমের জন্য আল্লাহ পাক আমাকে নবী করেছেন। কি করে জানলেন? ওই সময় তার কথোপকথন শুরু হয়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেছিলেন, আপনি যে আমার কাছে এসেছেন মেহমান হিসাবে, তবে আপনাকে আমি একটা দায়িত্ব দেব, আপনাকে আমি একটা কথা বলবো, কথাটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি আমার সঙ্গী হিসাবে বাকি সময়টা আমার সঙ্গেই আপনি থাকতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাকে হুকুম করে পাঠিয়েছেন, আপনি যা বলবেন আমি সেটাই আপনার জন্য শর্ত হিসাবে মেনে নিয়ে কাজ করব। ওই সময় খেজর আলাইহিস সালাম বলেছিলেন, আপনাকে তিনটি কাজ করতে হবে, তিনটি কাজের জন্য আমি খেজর আলাইহিস সালাম আপনাকে আমি যা করব, কোনো কাজের জন্য আপনার কোনো প্রতিবাদ করা চলবে না। আমার সঙ্গে আপনি থাকবেন, তবে আমি যে কাজগুলো করব এই কাজগুলো প্রতিবাদ করলে চলবে না। তার ভিতরে একটা কাজ হলো, একটা ছোট্ট মাসুম বাচ্চা, আমি এতক্ষণ ধরে বলছি শুধু এই কথাটা বোঝানোর জন্য যে সন্তানের ভালো কাজ করলে, সন্তান যদি ভালো হয় তাহলে সন্তানের ওসিলায় তার পিতামাতাও নাজাতের রাস্তা খুঁজে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা বোঝার জন্য আমি এতক্ষণ ধরে এই কথাটা বললাম। তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনি যা করবেন সেটাই আমি মেনে নেব, কোনো অসুবিধা নাই। মুসা আলাইহিস সালামের সঙ্গী হিসাবে খিজির আলাইহিস সালামের সঙ্গী হিসাবে মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলেন। বলে, ঠিক আছে চলো আমার সঙ্গে চলো। ও ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সঙ্গী হয়ে হযরতে খিজির আলাইহিস সালামের সঙ্গী হয়ে চলতে লাগলেন। চলতে চলতে একটা সময় দেখা গিয়েছে একটা জায়গায় কিছু বাচ্চা কাচ্চা খেলাধুলো করছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো পাপ নাই, যাদের কোনো অপরাধ নাই, যাদের কোনো অন্যায় নাই, এই সমস্ত ছোট ছোট বাচ্চারা সেইখানে খেলাধুলো করছে। আল্লাহ নবী খিজির আলাইহিস সালাম পকেট থেকে খাবার বার করে একটি ছোট্ট মাসুম বাচ্চাকে ডেকে নিয়ে পকেট থেকে খাবারের লোভ দেখিয়ে খাবারটা না দিয়ে খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে ধরে নিয়ে ওই জমিনের উপরে দাঁড়িয়ে জমিনে আছাড় মেরে বাচ্চাটাকে মেরে দিলে। আপনারা যে কজন বসে আছেন
আপনারা বলেন, খিজির আলাইহিস সালাম খাবারের লোভ দেখিয়ে ওই বাচ্চাটাকে ডেকে কাছে আনলেন, কিন্তু খাবারটার লোভ দেখানোর পরে বাচ্চাটা যখন চলে আসলো, সেই বাচ্চাটা কাছে আসার সাথে সাথেই সেই বাচ্চাটাকে ধরে জমিনে দাঁড়িয়ে জমিনে আছাড় মেরে বাচ্চাটাকে মেরে দিয়েছে। কাজটা ভালো না খারাপ? অন্যায় করেছে না? কিন্তু নবীদের কোনো অন্যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীদের কোনো অপরাধ থাকে না, আগে এবং পরে উভয় জিন্দেগীর গুনাহকে আমার আল্লাহ নবীদের জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সময় এই বাচ্চাটাকে ডেকে যে মেরে দেওয়া হলো, আরো দুটো কাজ তিনি করেছিলেন খিজির আলাইহিস সালাম। এই আরো দুটো কাজ করবার জন্য সেদিকে আমি যাচ্ছি না, যেহেতু সময় নেই, খুব সংক্ষেপ সময় বলে এই কথাটা শুধু মূল পয়েন্ট আমি বলছি। ওই বাচ্চাটাকে তুলে যখন জমিনে আছাড় মেরে মেরে দিলেন, আরো দুটো কাজ করেছিলেন। একজনের জমিনে তার পাঁচিলটা হেলে গিয়েছে, তার পাঁচিলটা সোজা করে দিয়েছে। আর একজনের নূতন নৌকা, স্টিমার যেটা নৌকো বলা হয়, এপার ওপার হওয়ার জন্য, নদী পার হওয়ার জন্য যেটা ব্যবস্থা আছে, সেই দুইজন গরিব এতিমের, অসহায় মিসকিনের এই যে দারিদ্রতার কারণে তার বাড়ির বংশের পরিবার থেকে তার জন্য যেটা করে দেওয়া হয়েছিল এতিমের মাল, সেই স্টিমারে করে হুজুর যেতে যেতে সেই জায়গায় গিয়ে ওই নদীর উপর থেকে নিচে থেকে একটি নূতন নৌকো তক্তা ছাড়িয়ে দিয়েছিলেন। এই তিনটি কাজ হুজুর করেছিলেন। তো মুসা আলাইহিস সালাম তো খুব রাগী নবী, তা মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। ও আল্লাহ নবী প্রেমিকেরা, আল্লাহ নবীর উম্মতানিরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সঙ্গী হয়ে ওই সময় যখন বাচ্চাটাকে মেরে দিলেন, মুসা আলাইহিস সালাম তিনটি কাজ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, আপনি যে তিনটি কাজ করেছেন, আমি মুসা আমার বড় রাগ হচ্ছিল, আমি মোটেও সহ্য করতে পারছিলাম না, আমি অনেক কষ্ট অনুভব করেছি, তবে আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে পারি নাই। হুজুর, আপনি কেন এই তিনটি কাজ করেছেন, এই কাজ তিনটির বয়ান যদি আপনি যদি আমাকে একটু শুনিয়ে দেন, আমি মুসা আমি বড় খুশি হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বললেন, বাবা, আমি যে বাচ্চাটাকে ডেকে মেরে দিয়েছিলাম, আমি যে বাচ্চাটাকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে মেরে দিয়েছিলাম, বাবা, ওইটা তোমাকে দেখে মনে হয়েছিল আমি বাবা অপরাধ করেছি, আমি পাপ করেছি, অন্যায় করেছি, তোমার কাছে এটা মনে হয়েছে? না না, শুনে রেখে দাও ও মুসা, তুমি তো শেখার জন্য আল্লাহ পাক আমার কাছে তোমাকে পাঠিয়েছেন। যে বাচ্চাটাকে আমি মেরে দিয়েছি ওই বাচ্চাটার কোনো অপরাধ ছিল না, এখন ওর কোনো অপরাধ নয়। ওই বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে, সাবালক হবে, আস্তে আস্তে বিবাহের বয়স হবে, বড় হয়ে যাওয়ার পরে ওই বাচ্চাটা এত অপরাধ করবে, এত পাপ করবে, ওর পাপের কারণে ওর আব্বা মা বড় ভালো মানুষ, বড় সম্মানীয় মানুষ, এলাকায় সম্মানীয় ব্যক্তি, তারা হলো আল্লাহর ওলি মানুষ। এই সন্তানের খারাপ কাজের বিনিময় আমার আল্লাহ পাক ওই সন্তানের বিনিময় তার আব্বা মায়ের চরিত্রের উপরে দাগ লেগে যাবে, তাদের উপরে বড় আঘাতের চিহ্ন চলে আসবে, তাদের উপরে কষ্ট চলে আসবে। ওই জন্য আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন, আমি খিজির আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওই ছোট্ট মাসুম বাচ্চাটাকে দুনিয়ার জমিন থেকে জনমের মতো মেরে দিলাম। ওই বাচ্চাটা বেঁচে থাকলে আজ যেমন আমার ছেলেরা, আমার পাড়ার মেয়েরা, আমার পাড়ার আমার ঘরের
বাড়ির মা বোনেরা, আজকে যারা আমরা দোকানে বিভিন্ন জায়গায় আড্ডায় লিপ্ত আছি, ইসলামিক জনসমাজ, ইসলামিক সমাজ সওয়াবের জায়গাকে বন্ধ করে দিয়ে সওয়াবের জায়গা থেকে না উপস্থিত হয়ে সওয়াবের জায়গাকে কেন্দ্র করে যারা পাপের জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের জীবনে ঠিক ওই ছোট্ট বাচ্চাটা যেমন আমাদের আব্বা মা হয়তো তাদের সম্মান ভালো ছিল, তাদেরকে হয়তো আল্লাহ ভালোবাসেন, হয়তো তাদের কোনো নেক আমলের কারণে, কোনো ভালো কাজের কারণে হয়তো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু সন্তান পৃথিবীতে রেখে যাওয়ার জন্য যদি সন্তানের দ্বারায় কোনো অশুভ কাজ হয়, কোনো অপরাধ হয়, ওই সন্তানের বিনিময়ে পিতামাতাও জাহান্নামে চলে যাবে। ও ভাইয়েরা, আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার জমিনে ঈমানদারদের জন্য বড় ফিতনা হলো, তাদের জন্য বড় ফিতনা হলো যারা ঈমান এনেছে, যারা রাসূলকে বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ পাক দুটো ফিতনার কথা বললেন। ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, দুনিয়া জমিনে এই সমস্ত সন্তানরা তাদের জন্য ফিতনা হয়ে দাঁড়িয়ে যাবে। আর যদি সন্তান নেক সন্তান হতে পারে, ভালো সন্তান, উপযুক্ত সন্তান হতে পারে, আমলে সলে সন্তান হতে পারে, এই সন্তানের বিনিময় আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, ওহদে পাহাড়, নূর নবীকে দেখিব বলে মনে ব্যথার বাগার। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের দেখার ইচ্ছা আমাদের হয় না? আছে তো নাকি? তাহলে নবীকে দেখতে গেলে কি করতে হবে? ভালো আমল, দরুদ শরীফ, রাসূলের প্রতি আশিক হয়ে যেতে হবে। নবীর দেখার জন্য নবীর আশিক হতে হবে। এবং এই নবীর যারা আশিক ছিলেন, আল্লামা ইকবাল, আল্লামা রুমি, তারা তাদের জীবনের কবিতার ভিতরে এই ঈমানদারদের ঈমানকে আরো মজবুত করবার জন্য কবিতা আবৃত্তি করে তাদেরকে সুন্দর করে তাদের সামনে রাসূলের প্রেম উজ্জ্বল, রাসূলের প্রেম সম্পর্কে শিক্ষা দিয়েছেন কবিতার মাধ্যমে। তাই সেই সমস্ত কবিতা আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, ওহদে পাহাড়, নূর নবীকে দেখবো বলে মনে ব্যথার বাগার। মনে আমি গেতে শুধু রাখলাম মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা
সাল্লি আলা নবীর প্রতি দরুদ পড়ছে এজন্য আমাদের খুব শরীর খারাপ। নবীর প্রেম আশিক আমাদেরকে হতে হবে। যাই হোক, অসংক্ষিপ্ত বক্তব্য এই পর্যন্ত ইতি করলাম। সময়ও সংক্ষেপ, নামাজ হবে, আজান হবে।